সুতরাং আমি কিছুটা করে নিলাম। খুলে নিয়ে কি করব, এই যে আমাদের যে দাগটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, হেজি হয়ে যাচ্ছে অনেকটা। এই যে দাগটা দেওয়া আছে সেই দাগটা আমি সুতোটা বসাবো। এবার প্রথমে কি করব, প্রথমে এই যে সুতোটা নেব, সুতোটা নিয়ে আগে একটা পাক দিয়ে দেবো। এই যে একটা পাক দিয়ে দিলাম, দিয়ে এটাকে ধরে থাকবো। ধরে এই পাকটাকে, এই যে বড় সুতোর পাকটাকে এবার ভেতরের দিকে দেবো। দেখুন, বড় সুতোর পাকটাকে আমি ভেতরে দিয়েছি, দিয়ে রেখে এবার ঘোরাবো ভেতরের দিকে, দিয়ে এবার এটাকে টেনে দেবো ভালো করে। দুটো সুতো টেনে দেবো, টেনে দিয়ে এবার দেখব আমার দাগটা যে ভেতরে চলে এসছে, এটাকে নখটাকে দিয়ে আমি একটু দাগে নিয়ে চলে আসবো। এই নিয়ে চলে এলাম। এবার নিয়ে আমি এটাকে ঘোরাবো। আর এই যে এক্সেস যে সুতোটা থাকবে, এই এক্সেস সুতোটাকে আমি কেটে দেবো। কেটে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ঘোরাতে থাকবো। সুতোটাকে ভেতর থেকে ঠেলে দেবো, বাইরে থেকে ঠেলে দেবো, যাতে সুতোর কোনো গ্যাপ না থাকে। সুতোর গ্যাপ থাকলে দেখতে জিনিসটা খারাপ হবে। আপনারা বাঁধবেন, বাঁধতে হয়তো আপনাদের একটু সময় লাগবে। আমি কারণ বেঁধে বেঁধে আমার অভ্যাস হয়ে গেছে, তো মানে অলরেডি 4টে ছিপ বাঁধা হয়ে গেছে। সেই ছিপের ছবিগুলো এখন দেবো না, যখন সব তৈরি হয়ে যাবে তখন আমি ছবিগুলো একবারে দেবো। আর চেষ্টা করবেন সুতোটাকে চেপে চেপে বাঁধার, আমাদের হালকা হয়ে গেলে সুতোটা খুলে যাওয়ার চান্স থাকবে। আমার 2-একবার খুলেও গেছে অবশ্য। এই কড়াটাকে বাঁধতে গেলে একটু সময় লাগে, কারণ ধৈর্য ধরে বাঁধতে হবে। তো দেখুন, এই গোড়া পর্যন্ত, অনেকটা কড়ার গোড়া পর্যন্ত বাঁধা হয়েছে। এইবার কি করব, এইবার আমার এখানে যে সেলো টেপটা আছে সেই সেলো টেপটা আমি তুলে দেবো। এই যে সেলো টেপটা আমি তুলে দিলাম। এই পাকটাকে নেব, নিয়ে এই যে কড়াটা আছে, এই যে কড়াটা, এটা খুব হালকা করে চাপবো, চলে আসবে ভেতরে। সুতোটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এভাবে কড়াটাকে তুলবো আর সুতোটাকে ভেতরে বসাবো, যার ফলে সুতোটা কিন্তু একটা সাপোর্টে থাকবে। এরকমভাবে পুরো, এটা কিন্তু বারবার বলছে এটা সময় লাগবে, কিন্তু এই কড়া বাঁধাটাই কিন্তু সময় লাগবে, বাইরের সেটটা কিন্তু সময় লাগে না।
যখনই দেখব আমার এই যে কড়াটা মুখ আছে, এই যে এখানে মুখ আছে একটা, ইজি হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কড়াটার কিন্তু একটা মুখ আছে, যে গাঁটটা যেখানে শুরু হয়েছে, আমি সুতোটা নিয়ে পাকিয়ে 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 এই এতটা পর্যন্ত এসেছি। তারপর আমি কিন্তু ভেতরের দিকে দিয়েছি সুতোটা, দেখেছেন? ভেতরে দেওয়া আছে কিন্তু এই কড়াটাকে তুলে 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 ভেতরে সুতোটাকে বসিয়েছি, আর এখান থেকে দাগ অনুযায়ী পুরো এখান দিয়ে বসিয়েছি। এই যে গাঁটটা আছে দেখছেন, এই গাঁটটার ওপর থেকে এবার আপনাকে বসাতে হবে সুতোটা। সুতোটা কিন্তু চেপে চেপে বসাবে। এরপর আরও অনেক মাছের চার মশলা তৈরি হবে, সবই কিন্তু আমাদের এই গ্রুপের মধ্যে আপলোড হবে অ্যালবাম হিসাবে। এটাও অবশ্য অ্যালবাম তৈরি করা আছে, ঠিক আছে? ক্যাচারের ভিডিওটা আপলোড করা আছে এর মধ্যে। এটাও আপলোড করে দেওয়া হবে। ভয় পাবেন না। বাজারে দোকানে কিনতে গেলে একটা ছিপ বহুত টাকা দাম পড়ে যায়, সেখানে কিন্তু এইবার হয়ে গেল আমার যে কড়াটা শেষ হয়ে গেছে বাঁধা। এইবার আমি এই যে সুতোর যে মুখটা আছে, এই যে মুখ, এটা কিন্তু পেছন দিকে ছাড়া আছে, ঠিক আছে? এই যে এই মুখটা করে নিচ্ছি। মুখটা কিন্তু সবসময় বাইরের দিকে বসাতে হবে। আমি কি করব, এই কড়াটার ভেতর দিয়ে গলিয়ে দেবো কিন্তু, তাহলে আমার সুতোটা সিধে সিধে বসে থাকবে। না হলে বাইরে দিয়ে বসালে এই দিক ওই দিক আপ অ্যান্ড ডাউন হয়ে যেতে পারে। তো আমি সুতোটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সুতোটাকে টেনে চেপে, আর সুতোটাকে ফাঁসগুলো এটা ফাঁস হবে, গেঁট হবে না কোনো, কিন্তু ফাঁস হবে এই কড়ার তলায় দেবেন। কিন্তু কড়াটা এই তো আমরা যখন ছিপ বসায় নিচের দিকে থাকে, এই কড়াটার ভেতর দিয়ে দেবেন, নিচের দিকে থাকবে, কারণ সুতোর ফাঁস যে গিঁটটা পড়বে ওটা দেখা যাবে না, তার ফলে সৌন্দর্যটা ভালো লাগবে। বেশি সুতোর টান করবেন না, তাহলে কিন্তু এই ফাঁসটা টানা যাবে না, তাহলে ফাঁস টানা কিন্তু অসুবিধায় পড়ে যাবেন। একটা জিনিস বলে দিচ্ছে, অনেক কী করে সুতোটা এখান থেকে কেটে তারপরে গলায়। আমি কিন্তু সুতোটা কেটে গলাবো না, কারণ যারা নতুন আছেন তারা কি করবেন, সুতোটা কাটতে গেলে ফট করে হাত থেকে বেরিয়ে গেলে সুতোটা ভলকা খেলে পুরো সুতোটাই কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য সুতোটাকে আমি খুললাম না, সুতোটাকে একটা করলাম, মুখটা ভাঁজ করলাম, ভাঁজ করে এর ভেতর দিয়ে গলিয়ে দিলাম। এই যে এর ভেতর দিয়ে গলিয়ে দিয়েছি, গলিয়ে দিয়ে এবার এখান থেকে কী করবো, কেটে এই সুতোটাকে আমি টেনে বের করে নিলাম। এই সুতোটা ধরলাম, এই ধরে আছি, এই যে সুতোটা যে ফাঁস করেছি, এই যে সুতোটা ফাঁস করেছি দেখুন ভেতরে গলে আছে কিন্তু। এবার কী করে সুতোটাকে আস্তে আস্তে ধরে টানবো, বেশি জোরে নয়, আস্তে আস্তে ধরে টানবো। এই চলে এলো সুতোটা। এইবার কী করবো, এই সুতোটাকে এই ঠেলে বসিয়ে দেবো। ঠেলবো কেন, কারণ অনেক সময় যদি সুতোর গ্যাপ থাকে সেই গ্যাপটা পূরণ হয়ে যায়। এইবার এখান থেকে সুতোটাকে আমি কেটে দেবো। কেটে দিয়ে কী করো, আমার কাছে হচ্ছে ফেভিকুইক আঠা, দিয়ে যেরকমভাবে করে আমি একটা সহজ পদ্ধতির উপায় দেখাচ্ছি। এই ফেভিকুইক আঠা আছে, ফেভিকুইক আঠা আমি নিয়ে নিলাম,
আমি কি করব, কারণ সেটটা দিতে গেলে খুলে যেতে পারে। এই যে সুতোটা যেখান দিয়ে ভেতর দিয়ে গলেছে, এই সুতোর প্রতি হালকা করে দিয়ে দেবো। আর এই দিকে যে সুতোটা স্টার্টিং হচ্ছে, সেই সুতোর উপর আমি হালকা করে দিয়ে দেবো। দিয়ে দিলে কী হবে, আমার এই সুতোটা খুলবে না। আর সবসময় যে কড়া যেটা আছে, কড়ার উপর যে সুতোটা গেছে, এখানে কিন্তু ফেভিকুইক অবশ্যই দেবে জাম করার জন্য। দিয়ে দিলাম, দিয়ে অপেক্ষা করবেন যে আটাটা শুকানো পর্যন্ত। এরপর আমি সেট দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এটা বাঁধা হয়ে গেল, সাদা সুতোটা বাঁধা হয়ে গেছে। এরপর এই একটা সেট হবে, এই একটা সেট হবে। এই সেটটা কী করে দেবো এবং এই সেটটা কী করে দেবো সেটা আপনাকে দেখাবো। একটা দেখালে আপনারা সব শিখে যাবেন, এমন কোনো ব্যাপার নয়। অসুবিধা হলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, আমি জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে অপেক্ষা করতে হবে আমাদের শুকানো পর্যন্ত। আমার আটা শুকিয়ে গেছে, 1 মিনিটের মতো শুকিয়ে গেছে, কারণ যেহেতু ফেভিকুইক খুব স্ট্রং আটা, সেহেতু আমার 1 মিনিটের মধ্যে শুকিয়ে গেছে। এইবার হচ্ছে গিয়ে এইটা সেটটা করবো কী করে, সুতরাং একটু কিছুটা খুলে নিলাম, সবুজ সুতোটা, এই সবুজ দিয়ে সেট করবো আমি তলাটা। আমার এই ছিপটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে ইন্ডিয়ান কালারের। এই সুতোটা গলিয়ে নিলাম এখান থেকে, এই সাদা সুতোর এখান থেকে, কিন্তু এই সুতোটাকে গলিয়ে নিলাম। গলিয়ে দিয়ে আগে দুটো পাক মেরে দেবো। দুটো পাক মেরে নিলাম, মেরে নিয়ে এবার সুতোটাকে আমি আস্তে 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 আস্তে, খুব টানবে না, কেন টানলে কিন্তু তাহলে খুলে যাবে, টানলে কিন্তু খুলে যাবে। এই সুতোটা বসাতে গিয়ে অনেকটা গ্যাপ হয়ে যাবে, কিন্তু চিন্তা করবেন না কোনো হোক গ্যাপ। এই যে আমরা আগে 5-6টা টেনে নিলাম। এই যে সুতোটা, এটা খুব প্রবলেম হচ্ছে, ফোকাস নিতে পারছে না, মেন কথা হচ্ছে। ঠিক আছে, পাঁচ ছটা পাক মেরে নিলাম, দেখেছেন। এবার কী করবো, এই সুতোটাকে চাপবো, এদিকে চেপে এটাকে টানবো, টানলে কি হবে, সুতোটা বসে যাবে। এইবার কী হবে, এটাকে হাত দিয়ে ঠেলে একদম এখানে গায়ে পুরো বসিয়ে দেবো। এই যে নখ দিয়ে এরমভাবে ঠেলবো, কিন্তু নখ দিয়ে ঠেলে সুতোটাকে বসিয়ে দিলাম, বসে গেল। এইবার হচ্ছে আমি এটাকে টানবো, এটাকে এ করা কোনো অসুবিধা না, সেট খুব ইজি হয়। এইবার আমার এই এক্সেস সুতোটাকে আমাকে কেটে দিতে হবে, যেটা ভেতরের পাকে ছিল, কেটে দিলাম। এবার আমি এটাকে ঘোরাবো। আপনারা কেউ কিন্তু এই বাইরের দিক থেকে কিন্তু স্টার্ট করবেন না, কারণ এটা চেপে বাঁধা হয় তো। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ছিপটা এমনভাবে হবে, সেটা হচ্ছে নিখুঁত হবে। এই সুতোটা বাঁধা খুব ইজি, কোনো অসুবিধা না। হ্যাঁ, আপনারাও পারবেন, আরামসে বাঁধা যায়। এই সুতোটা একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে বারবার সুতোটা হাতের গোড়ায় এসে রিং খেয়ে যাচ্ছে। এই সমস্যাটা আছে এই সুতোটায়। মাঝে মাঝে সুতোটাকে কী করবে, ঠেলে দেবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে যেহেতু
এটা হেল্প, একটা সাহায্যমূলক পোস্ট। করোনা চক্করে বুঝতে পারছেন অনেকের আর্থিক অবস্থা, অনেক আর্থিক ক্ষতি হয়েছে। তো অনেকের পক্ষে সম্ভব নয় বাইরে থেকে গিয়ে একটা এত টাকা দিয়ে ছিপ কিনা। আমি যে সেটটা বলছি, এই যে ছিপটা তৈরি করছে, সেই ছিপটা তৈরি করতে গিয়ে বাইরে থেকে মোটামুটি, কারণ এটা খাটুনি আছে, যদি সেই খাটুনিটা নিজে করতে পারেন কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনাকে বাইরেতে কাউকে টাকা পয়সা দিতে হবে না। নিজের ছিপ নিজে বেঁধে নেবেন। এখানে আপনাদের রেকমেন্ড করব, আমাদের গ্রুপে আছেন স্বনামধন্য ব্যক্তি অ্যাংলার আশিস মান্না, উনিও ছিপ বেঁধেছেন। আমি ওনার ছিপ বাঁধাটা দেখেই অনুপ্রাণিত হয়েছি, অনুপ্রাণিত হয়ে যাই হোক অনেকটা গোটানো হয়ে গেছে, এতটার মতো বাকি আছে। আমি এবার কী করবো, এই ফাঁসের সুতোটাকে বাইরের দিক করে দেবো, কিন্তু যেহেতু এই দিক থেকে স্টার্ট করছি এই দিকে দেবো কিন্তু, ঠিক আছে। এই ফাঁসের সুতোটা এই দিকে দেবো আর এই তলাতেই দেবো। এখানে আপনি করার গোড়াটা পাবেন না কিন্তু। এই বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ব্যাস এবার ঘোরাতে থাকুন, মাঝে মাঝে একটু হাতে করে ঠেলে দেবেন, কিছুই নয়। ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয়কে জয় করুন, ধৈর্য ধরুন আর নিজের আত্মবিশ্বাসটা রাখুন। দেখুন সব পারবেন। আমি যদি পারতে পারি, একজন নিউ কামার, এই ছিপ আমার প্রথম হাতে তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার কি করব, আমি আবারও বলছি, সুতোটাকে কিন্তু আমি কাটবো না, আমি সুতোটাকে ভাঁজ করলাম, এই সুতোটাকে ঢুকিয়ে দিলাম, সুতোটাকে কেটে দিলাম, বাইরে সুতোটাকে টেনে দিলাম, এই সুতোটাকে ধরলাম। এবার এই যে আস্তে করে টেনে যখন চলে এলো, এইবার হাতে করে সুতোটাকে এবার ঠেলে দেবেন। ঠেলে দিলে কী হবে, যদি সুতোর মাঝখানে কোনো গ্যাপ থাকে সেই গ্যাপটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। এইবার কাজ হচ্ছে কি, আপনার এই সুতোটা কেটে দেওয়া। কেটে দিয়ে কী করবেন, যে সুতোগুলো আসছে সঙ্গে সঙ্গে করবেন, কিন্তু লেট করবেন না, কারণ পরে কড়াগুলো বাদ দিয়ে গিয়ে সুতোটা খুলে যেতে পারে। এই যে আঠা দিয়ে আমি মুখটা জাম করে দিলাম, আর এইখানে সুতোটা দেখতে হবে কোথা থেকে এসছে, এই যে আমি পেয়ে গেছি, এইখানেটা আমি জাম করে দিলাম, ব্যাস হয়ে গেল এইটা। এরপর আসছে এই সুতোটা, গেরুয়া সুতো। গেরুয়া সুতোটাকে কী করতে হবে, কোথায় দিতে হবে, এই ওপর দিয়ে স্টার্ট করবো, কিন্তু এই ওপর দিয়ে স্টার্ট করবো, দেখে নিন আমার একটা, আচ্ছা ঠিক আছে।
এটাকেও কি করব, এটাকেও আমি এক দুটো পাক আগে ঘুরিয়ে নেবো। এক দুটো পাক আমি আপনি যদি না দিতে পারেন তাহলে যতবার বাঁধবেন ততবার কিন্তু এই হালকা টানের জন্য খুলে যেতে পারে, এই সম্ভাবনাটা প্রচুর আছে। এই সুতোটাকে ছাড়বেন না কিন্তু, এই খুঁটে সুতোটাকে এটা ধরে থাকবে। যে আমার যেমন অভ্যাস হয়ে গেছে ছিপ বাঁধতে বাঁধতে, একটা ছিপ হয়তো বাঁধতে খুব অসুবিধা হবে, একটা ছিপ যখন বাঁধা আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি তখন দেখবেন যে না আমার এটা অভ্যাস হয়ে গেছে, কোনো কিচ্ছু আপনার টেনে দিলাম, টেনে দিয়ে যে মুখে করে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এবার এই এক্সেস সুতোটাকে আমি কেটে দিলাম। যে আপনি আবার পাক দিয়ে থাকবেন, কোনো অসুবিধা নেই, আরামসে মানে আপনার পাক দিয়ে দিতে একটা অভ্যাস হয়ে যাবে। এবার কী করবেন, যখন দেখবেন পাক হচ্ছে অল্প অল্প অবস্থায়, তখন এটাকে হাতে করে আস্তে আস্তে চেপে চেপে বসিয়ে দিন। আমি আবারও বলছি, এটা কিন্তু একটু টান টান করে বাঁধবেন, ঠিক আছে, লুজ করবেন না কিন্তু। লুজ করলে ঢিলা হয়ে যাবে, ঢিলা হয়ে গেলে আঠা পড়ে গেলেও এটা দেখতে খারাপ লাগবে। আমার মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে। এবার কী করো, আমি সুতোর বাকি থাকতে আমি ফাঁসের সুতোটাকে এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এবার আমি ঘোরাতে থাকবো।
আমার দাগ চলে এসছে। যারা সঙ্গে সঙ্গে ঠেলতে পারবেন না এরকমভাবে, তারা কি করবেন, দাগ বেরিয়ে গেলেও তার একটু বেশিটা গুটিয়ে নেবেন। টান টান করে বাঁধা তো অনেক সময় কী বলুন তো, ঠেলা যায় না এরকমভাবে। এই জন্য কেউ একটু বেশি গুটিয়ে নেবেন। বেশি গুটিয়ে নিলে সুবিধাটা কি আমি সেটা বলছি। কেটে দিলাম, ভেতর দিয়ে টেনে দিলাম, চলে এলো। বেশি হলে কী হবে, এই যে এ করলে না, এই গ্যাপটা ফিল আপ করা যাবে। এই হয়ে গেল, এখান থেকে কেটে দিলাম, গ্যাপ পূর্ণ হয়ে গেল। এই দেখুন আমাদের ইন্ডিয়ান কালারের ছিপ। দেখছেন, গেরুয়া, সাদা, সবুজ। এইবার কাজটা হচ্ছে গিয়ে লেট করবেন না, সঙ্গে সঙ্গে এটা পরে ফেভিকুইক বসিয়ে দেবেন সুতরাং মুখটা জাম করার জন্য। হয়ে গেল। এরপরে বাঁধবো কড়া, ওটাও দেখাচ্ছি। আচ্ছা, আর একটা আমি কড়া বাঁধার ভিডিও দেখাও, মানে সরি ভিডিও বলছি, আর একটা কড়া বাঁধা দেখাচ্ছি। একটা তো দেখিয়েছি, একটা এটা দেখিয়েছি, ঠিক আছে, এটা তো দেখিয়ে দিয়েছি আগে, এই দুটোও দেখিয়েছি। কিন্তু কথা হচ্ছে কি, এই গোড়ার কড়াটা বাঁধা নিয়ে এটা তো দেখাইনি, তো এটা একটা দেখাচ্ছি। তো দেখুন, যেহেতু আমি ইন্ডিয়ান কালারে বানাচ্ছি, সেহেতু ইন্ডিয়ান কালারের নিচের দিকে যে রঙটা থাকে সেটা হচ্ছে গিয়ে গ্রিন, অর্থাৎ সবুজ কালার। সবসময় ছিপ যা করবেন, এই সুতো কিন্তু আপনার ওপরে থাকবে, মানে এই সুতোর টানটা কিন্তু আপনার দিকে থাকবে ওপর দিয়ে। এটা কিন্তু তলা দিয়েও হয়, এরকম এই ঘুরিয়ে এই তলা দিয়েও হয়। তলা দিয়ে হলে আপনি এটা ঘোরানোর সময় তলাটা বুঝতে পারবেন, পেছন দিকটা বুঝতে পারবেন না। আর এইটা যদি আমি এই দিক দিয়ে ঘুরিয়ে করি, তাহলে কিন্তু এই পাকটা আমি দেখতে পাবো। বুঝতে পারলেন তো? আপনারা চেষ্টা করলে আপনারাও দেখবেন যে এই পাকটা দেখা যায়। যাই হোক, আমি যেটা করছিলাম, আগে দুটো করে আমি পাক মেরে নিচ্ছি। তো দুটো পাক মেরে নিলাম, মেরে নিয়ে আমি আগে হালকা করে এটাকে আর দুটো পাক নিয়ে নিলাম। মেয়ে নিয়ে সুতোটা ধরে আমি টাইট করে দিলাম। টাইট করে আমার কাজটা কী ছিল, এটাকে নখে করে ভেতরে ঠেলা। আমি নখ দিয়ে ভেতরে ঠেলে দিলাম, দেখতে পাচ্ছেন? এটাকে এবার পাক দেবো। এটাকে একটু ভালো করে ঠেলে দিই, কারণ বাঁদিকে বাঁ হাতের নখটাতে আমি ঠিকঠাক জোর পাচ্ছি না, মানে অনেকগুলো হচ্ছে তো, আর নখটাও চোট খেয়ে গেছে, নখটা ভেঙে গেছে। এক্সেস সুতোটা আছে, থাক, কোনো অসুবিধা নেই, কাটাও যায় না কাটাও যায়। এ দেখুন, এটা হলে কী হবে, আপনার সুতোটা আপনি দেখতে পাবেন।
টান টান করে বাঁধবেন, আগেই বলে দিয়েছি। টান লুজ করবেন না, লুজ করলে কী হবে, সুতোটা আলগা হয়ে গেলে পরবর্তীকালে এটা গ্যাপ হয়ে যেতে পারে। টাইট করে যদি আপনি বাঁধেন সেটা কী একটা সুবিধা হবে, আপনি পরবর্তীকালে আঠা লাগাতেও পারেন উপর দিয়ে, বা যে কোনো কিছু মানে যাতে শক্ত করে ধরে থাকে সুতোটাকে, খুলে যাতে না যায়, তার জন্য যে কোনো আপনি প্রলেপ দিতে পারেন। আবার আপনি নাও দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য বলছি শক্ত করে বাঁধবেন। আমার অনেকটা বাঁধা হয়ে গেছে, এইবার আমি মানে ফাঁস দেওয়া সুতোটা বের করব। ফাঁস দেওয়া সুতোটা কী হয়েছে, আমি আনতে রেখেছি বোধহয়, হারিয়ে গেছে বোধহয়। যাই হোক, দরকার নেই, আমি এখান থেকে আমার একটু সাদা সুতোটা কেটে নেব, এটা দিয়েও হবে। যেদিন থেকে প্রথম বাঁধা শুরু করেছি সেদিন থেকে আমার এই সুতোটা অনেকবার মিসিং হয়ে গেছে, জানি না কোথায় থাকতে চাইছে না। যাই হোক, আমি সময় নষ্ট করব না, সময় নষ্ট করে আমার কাজটা আমাকে দ্রুত শেষ করতে হবে। বুঝতেই পারলেন, এই কড়াটায় কিন্তু নিচের কড়াটায় কিন্তু এই দিক থেকে আগে শুরু করতে হবে, ক্যাচার যেখানে আছে সেখান থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে। ওপর থেকে শুরু করলে কিন্তু আপনি ফিনিশটা করতে পারবেন না। দেখলেন হয়ে গেল, সেই একই প্রসেস, গিঁট কোনো মারার সম্ভাবনা নেই, ফাঁসের মধ্যে দিয়েই আমরা এটাকে কাজটাকে নিখুঁতভাবে শেষ করতে পারি। দেখুন, গ্যাপ দেখতে পাচ্ছেন,
এইবার বলেছি কি, এইবার যেটা হলো আমাদের কাজ হচ্ছে এটাকে কই গেল, এই তো খতরনাক আঠা, বাবারে বাবা। জাম হয়ে গেল। এইবার হচ্ছে কি ওপরেরটা এখান থেকে শুরু করবেন, সাদা থেকে দুদিক থেকে শুরু হবে, দুটোই মিডিলে কিন্তু সাদা আছে। গোড়ারটা হলে এইখান থেকে শুরু হবে, এদিক থেকে চাপতে 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 নৌকে ঠেলতে ঠেলতে এখানে এসে শেষ করবেন। এখানে এসে শেষ করবে না কিন্তু পয়েন্টে, এই সাদা সুতোর ওপরে কিন্তু 2 পাক বা 3 পাক রাউন্ড দেবেন, কারণ যখনই আমরা সুতোটাকে ফাঁস করার জন্য টানবো তখন কিন্তু এই জায়গাটা গ্যাপ হয়ে যাবে। ওপরে সুতোটা থাকলে 2 রাউন্ড 3 রাউন্ড সুতো থাকলে কী হবে, গ্যাপটা পূর্ণ হয়ে যাবে, বুঝলেন। আর এখানে তো কোনো গ্যাপের ব্যাপার নেই। এটা শুধু অনেকটা এক্সেস হয়ে গেছে, আমি এত শুধু এক্সেস রাখবো না, শুধুটাকে আমি কেটে দেবো। কেটে দিলাম। এইবার কনস্ট্যান্ট আমি এটাকে পাকাতে থাকবো। সবসময় মাথায় রাখবেন, আপনি যেখানে দাগ দেবেন, এই দিকের ক্ষেত্রে বলছি, যেখানে দাগ দেবেন তার থেকে কিন্তু 2 পাক বা 3 পাক এক্সট্রা সুতো ঘোরাবেন, যতই শক্ত হোক না কেন। আমরা যতই মনে করি যে আমার এই বাঁধনটা নিখুঁত হচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে আমাদের মনের ভুল। গ্যাপ আপনি সম্পূর্ণ করলেও সুতো কিন্তু গায়ে গায়ে বসে না। সুতো আপনি দেখতে পাচ্ছেন গায়ে গায়ে বসে, কিন্তু সুতোতে ঠিক ডিস্টেন্স থেকেই যায়। এটা আপনি বুঝতে পারবেন না, যখন ফিনিশ করবেন তখন সেটা বুঝতে পারবেন। আবারও বলছি, কিন্তু সুতোটা কিন্তু ওপর দিয়ে নিচের দিকে টানবেন, কিন্তু ওপরটা দিয়ে আপনার সুতো যাতে এই ওপর দিয়ে এই দিকে আসে, তাহলে কিন্তু আপনার সামনে পাকগুলো হবে এবং আপনি দেখতে পাবেন কোথায় গ্যাপ আছে, কি সুতোর ওপরে সুতো পড়ে যাচ্ছে। এই দিকে ঘুরিয়ে করলে সুতোর ওপরে সুতো দেখতে হবে না, আপনাকে কিন্তু আবার ঘুরিয়ে খুলতে হবে। কিন্তু এটাতে হলে কি, আপনার খোলার কোনো চান্স নেই, সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এবং সঙ্গে সঙ্গেই নিজে ঠিক করতে পারবেন। ভুল করে আমি ফাঁসের দড়িটা না পরিয়ে আমি অনেকটা গুটিয়ে ফেলেছি। এই ভুলটা কিন্তু খুব হয়। চেষ্টা করবেন এই ভুলটা যাতে না হওয়ার, কারণ তাহলে আবার 5 রাউন্ড বা 6 রাউন্ড বা 7 রাউন্ড, যত রাউন্ডই হয় আপনাকে খুলতে হবে। কিন্তু খুলতে যাতে না হয়, যতটা পারবেন যাতে ভুল না হয়, সেই জিনিসটা
লক্ষ্য রাখা, আর কিছু না। আমার 2-3 রাউন্ড সুতো এক্সট্রা দেওয়া হয়ে গেছে, এটা দিলাম কাঁচি দিয়ে, ফাঁস ধরলাম, টানলাম, চলে এলাম। যতই করলাম, দেখতে পাচ্ছেন কি জানি না, এই সুতোর এখানে কিন্তু ফাঁস পড়ে আছে। যাই হোক, আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, এই জায়গাটা একটু লাইটিংয়ের প্রবলেম হওয়ার জন্য না ফোকাসটা ঠিকঠাক নিতে পারছে না। একা হাতে মাপছি তো, যদি কেউ সাপোর্টিংয়ে থাকতো, কেউ ভিডিও করতো, তাহলে হয়তো আপনাদের আরও ভালো জিনিসটা দেখাতে পারতাম। আমার কিন্তু কড়া বাঁধা কমপ্লিট, বুঝতে পারলেন? স্কেচ পেন নেবেন একখানা, স্কেচ পেন নিয়ে স্কেলটা আছে, স্কেলটা দিয়ে মাথা থেকে আগে মাথায় একটা দাগ করে নেবেন। তাহলে কী হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওটা মাথার দিক। এই যে আমি সুতোটাকে নিলাম, সুতোটাকে নিয়ে আমি দুটো পাক মেরে নিলাম, মেরে নিয়ে একটা ফাঁস দিয়ে দিলাম, বা দুখানা ফাঁস দিয়েও দিতে পারেন। মাথাটা আমি বুঝে নিয়েছি এখানে। এইবার কী হবে, ঠিক এইভাবে ধরতে হবে আপনাকে, দেখুন ঠিক এইভাবে ধরতে হবে, আর মাথাটাকে দেখতে হবে যে আপনার কোন পজিশানে আছে। দেখুন, দেখতে পাচ্ছেন এই করার যে পোর্সিলিংয়ের যেটা আছে, দুটো স্টিলের যে রডটা আছে, সেই রডটা কিন্তু একদম আমার যে ছিপের ফাইবার, সেই ফাইবারে একদম গায়ে গায়ে লেগে আছে, একটু ওপরিয়ে বেরিয়ে নিয়ে নিচে বেরিয়ে নিয়ে, এই দেখুন, ঠিক আছে? তো এটা করতে গেলে একটু অসুবিধা হবে, তার কারণ হচ্ছে গিয়ে কড়াগুলো ফ্লেক্সিবল, তো কড়াগুলো একবারে সেট করা মুশকিল। যাই হোক, সুতোটাকে একদম এই গোড়া দিয়ে পাকাবেন, বেশি শক্ত করে নয়, মোটামুটি হালকা করে পাকাবেন। পাকিয়ে
এই যখনই আপনার হুইল ছিপের স্টার্টিং শুরু হয়ে যাবে, তখনই কিন্তু আপনাকে হালকা প্রেসার দিতে হবে। তখন কিন্তু লুজ দিলে আর চলবে না। এই দেখুন, বুঝতে পারছেন? এইভাবে তো বুঝতে পারছেন। এই দেখুন, বুঝলেন? খুব খাটুনির জিনিস, মনে হয় খুব ইজি। অবশেষে পাওয়া গেছে। কাজ করতে করতে না, কাজের চাপে দুটোকে কোথায় রেখে ফেলি নিজেও বুঝতে পারি না। এটাই হচ্ছে আসল ব্যাপার। বুঝলেন কেসটা? বোঝাতে পারলাম কি? এটা কাটিনি, এটা অবশ্য কাটবো, কেটেই দিই। কাটতে যখন হবে, কারণ এটাকে আমাকে সেট দিতে হবে কিন্তু।
বুঝতে পারছেন কী করে প্রবলেম হচ্ছে? আমি ঠিক দেখাতেও পাচ্ছি না। সব থেকে এই সাইডটা দেখলে বুঝতে পারবেন। দেখুন, বুঝেছেন? আচ্ছা, আপনার যে কড়াটা যে সোজাসুজি আপনি তো দাগ মেরে দিয়েছেন, আপনি তো জানেন, আপনি কনফিডেন্ট, আপনি দাগ মেরেছেন, দাগ হিসাবেই আপনি বসিয়েছেন। আপনি যে ঠিক বসিয়েছেন তার প্রমাণ কি? প্রমাণ তো কিছু থাকতে হবে। আপনার তো বসানোর সময় হাত অল্প একটু ঘুরে যেতেই পারে, তখন তো ছিপের তো কড়ার সাথে লেন্থ আর স্ট্রেটটা ম্যাচ করবে না। তখন কি করবেন? ছিপটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? এইভাবে ঘুরিয়ে দেখবেন। আমারটা কিন্তু ডান দিকে ঘোরানো আছে দাগ, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই দেখুন, আমি তো কড়া বসিয়েছি, এই দেখুন এত দাগ দুগ করে বসালাম, তাতেও দেখুন কড়া কিন্তু আমার বেঁকানো, ডান দিকে ঘাড় মটকে আছে। তো কি করে এটাকে ঠিক করব? ঠিক তো আপনাকে করতেই হবে, না হলে তো চলবে না বস। এত কষ্ট করে, এত সময় খরচা করে আপনি বাঁধছেন, আপনার এইটাকে ধরবেন, হালকা করে ঘোরাবেন। দেখুন সিধে হয়েছে, হয়েছে সিধে। তাহলে এইবার তো আমরা আমাদের ফাইনাল কাজটা বাঁধা শুরু করাই যায়। দেখলেন প্রথমেরটা আপনাকে দেখিয়েছিলাম যে ঘাটটা ডান দিকে বেঁকা ছিল। দেখুন এবার প্রতি কটা করার লেন দেখুন সমান। বুঝতে পারছেন? যখনই একটা করার ভিতর থেকে একখানা করা দেখতে পাবেন, তখন জানবেন আপনার ঠিক আছে। এই দেখুন, হয়তো আপনার দেখে মনে হচ্ছে এখনও ডান দিকে ঘোরা আছে, কিন্তু না, ডান দিকে ঘোরেনি, এটা কিন্তু সমান হয়ে আছে। বুঝলেন? একজনে আর একজনে বসে বসে রং মাকে, ও আমার সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা, কঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা, কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা জানো না। এবার আসবো সবুজ সুতোর পালা। আমার তো এখানে তো কড়া বসানো হয়ে গেছে বস, আমাকে তো সুতো বসাতে হবে। কি করে বসাবো? চাপ হয়ে আছে, দুটো কড়া রডটাকে চেপে বসে আছে। আমার তো সেটা বললে শুনবো না আমি বস, আমাকে তো বসাতেই হবে। কি করব? বসাতে তো হবেই না। বসাতে যখন হবে তখন বসিয়েই ফেলি। এই কড়ার দিক থেকে সুতোটা নিলাম, এই কড়ার দিক থেকে সুতোটা নিলাম, ভেতর দিকে সুতো জাম করে দিলাম। করলাম, দুটো কড়া দুদিকে বেরিয়েছে, সুতোটাকে ধরলাম নর্মাল, এই যে সুতোটাকে ধরলাম, কড়াটাকে এখানে পাকালাম, আস্তে করে এখান দিয়ে টানলাম, সুতো চলে গেল। সুতো গেলে এখানে আটকে যায়, নখ দিয়ে এটাকে আস্তে করে পুশ করে জায়গায় বসিয়ে দিই। ভেতর করে বসাবেন, টেনে একটু ভেতর করে বসাবেন। এইবার এইভাবে পাকা দেবেন। আমি যেমন সুতোটাকে কাটলাম, আপনারা তো সুতোটা যদি সিঙ্গেলেতে করেন, আমার মতো যদি ক্যাপ দামও যদি না মারেন, আমি একটু
অতিরিক্ত পাকামো করছি। তবে হ্যাঁ, পাকামো করলে কী হবে, জিনিসটা কিন্তু কিছুটা শেখা যাচ্ছে। হাত লেগে আবার গলাটা হালকা বেঁকে গেছে, একটু ঘুরিয়ে দেবো গলাটাকে। দাও একটু ঘুরিয়ে মেজারমেন্ট করে নিই। হ্যাঁ, আমার মেজারমেন্ট কমপ্লিট। আমার এই নখ দিয়ে বসাতে বসাতে আমার এই নখটাই উঠে যাবে। আমি আবারও বলছি, আমাদের কিন্তু এটা একটা হেল্পিং গ্রুপ, সাহায্যমূলক গ্রুপ। কে হেল্প করলো কি করলো না আমার জানার দরকার নেই। আমি জানি আমাকে গ্রুপের মেম্বারদের হেল্প করতে হবে। দেখুন, আমি আগেও বলেছি যে আমাদের এই গ্রুপে কিন্তু অনেক প্রফেশনাল লোক আছে। দেখুন, আপনিও যদি প্রফেশনাল হন একদিন, আপনিও তো নিশ্চয়ই শেয়ার করবেন না, না? কারণ ওটা হলো আপনার ব্যবসায়িক ব্যাপার, ওখান থেকে আপনার আয় হয়, উপার্জন হয়। তো আপনি যদি আপনার হাতিয়ার অন্যজনকে দিয়ে দেন, তাহলে আপনি কি উপার্জন করবেন, তাই না? লোকে যদি বানিয়েই ফেললো, তাহলে কি আপনার কাছে আসবে নিতে? সেটাই না। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। অনেকেই বলে, দাদা এই রেসিপিটা দিন, দাদা ওটা কী করে করলেন ওটা দিন। তারা কিন্তু গ্রুপে প্রফেশনাল, তারা কখনো দিতে পারে না। আজকে আমার ব্যবসা নেই, কিছু নেই, আমি ব্যবসায়িক নয়, তাই গ্রুপে আমি এগুলো জিনিসগুলো দিই। বাবা, এই আঠা তো মহা ভয়ানক জিনিস। হাতে করলে হাত জুড়ে যায়।
আর এই মাথা সুতোটা কিন্তু আমি আগে শুধু কী করছিলাম, এই দিকে দিয়ে এই দিকে গোটাচ্ছিলাম, কিন্তু এই মাথা সুতো কিন্তু উল্টো, আপনাকে উল্টো গোটাতে হবে, ঠিক আছে? ওইটা যেরকমভাবে গোটাচ্ছিলে, এই মাথা সুতোটা আপনাকে ঠিক উল্টোভাবে গোটাতে হবে। বুঝতেই পারছেন, একটার গায়ে একটা সুতো বসাতে গেলে পরিমাণ খাটুনি। আমার কিরম ভুল হলো, সুতোটাকে না বসে মনের আনন্দে পাকিয়ে যাচ্ছে। কোনো পাক করতে হলো বলুন তো? এটাই হয়, এটাই হয়, ভুল হলে সাদা সুতোটা গেল কই? তিনটে কড়া বাঁধা এবং ক্যাচার বাঁধা, ঠিক আছে? আমি এই ভিডিওটা আমাদের গ্রুপে একটা অ্যালবাম তৈরি করেছি, কিভাবে ছিপের কড়া এবং ক্যাচার বাঁধা হয় তার পদ্ধতি। কারণ লাইভে আমি দিতে পারতাম, লাইভে এলে ইন ফিউচারে যদি কেউ ছিপ বাঁধতে চায়, তার বাঁধতে যদি অসুবিধা হয়, তাহলে আমাদের গ্রুপে ঢুকে সেই অ্যালবামটাকে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে।
ঠিক আছে? তা না হলে লাইভ করলে আজ থেকে যদি 1 বছর পর বা 6 মাস পর বা 3 মাস পর যদি কোনো ব্যক্তি সেই ভিডিওটাকে খুঁজতে চায়, পাবে না। পেলেও কিন্তু তাকে অনেক কষ্ট করতে হবে, তার কারণ অলরেডি তারপরে অনেকগুলো পোস্ট হয়ে যায়। তো অনেকের পক্ষে মনে রাখা সম্ভব নয় ওটা কোন দিন কোন সময় পোস্ট হয়েছিল বা লাইভ হয়েছিল। সেটার প্রায়োরিটি যদি কম থাকে সেটা অনেক নিচের দিকে চলে যাবে। আবার অনেক পোস্টের যদি প্রায়োরিটি বেশি থাকে সেটা অনেক পিছন দিককার ভিডিও হলেও সেটা আগে চলে আসে। বুঝলেন কি বললাম? দেখছেন সবুজ, সাদা এবং গেরুয়া। এই আমার কড়া বাঁধা কমপ্লিট। তাহলে আপনাদের একটা ছিপ তৈরি করতে গেলে যেই যে জিনিসগুলো দরকার সেইগুলো দেখিয়ে দিলাম। কীভাবে ক্যাচার বাঁধতে হয়, কীভাবে কড়া বাঁধতে হয়। বাদ বাকি তো এগুলো কল কল তো দোকান থেকে কিনবেন, কিনে ছিপে ফিট করে নেবেন, সুতো লাগিয়ে দেবেন, ব্যাস গল্প শেষ। এরপর দেখো বড়শি কী করে বাঁধতে হয়। লাল বাকড়, সাদা বাকড়, কাতলা মশলা এবার থেকে তৈরি করব। ফর্মুলা পেয়েছি অলরেডি, অনেকটা নিজে থেকেই চিন্তা করে করেছি, আবার অনেকটা দু একজনের কাছ থেকে শুনেছি যে এই আইটেমগুলো লাগে। যেটা বললাম সেটা হলো কি, নিজের ছিপ নিজে বাঁধুন, সব থেকে ভালো। কম পয়সায় ভালো জিনিস পাবেন। দোকানে যাবেন অনেক টাকা দাম নেবে, নিজে বাঁধুন, কম পয়সায় ভালো করে বাঁধবেন, উন্নত করে বাঁধবেন। ভুল হলে, পছন্দ না হলে একবার জায়গায় 5বার করবেন, 5বার মেজারমেন্ট করবেন, 5বার বাঁধবেন, তো কি হচ্ছে। কিন্তু নিজে বাঁধুন, নিজে শিখবেন। নিজে যেটা এই মাথায় আছে না যে আমার ছিপটাকে কীভাবে তৈরি করব, সেটাকে আপনিই তৈরি করতে পারবেন, কিন্তু অন্যজন পারবে না। অন্যজন আছে, অন্যজনের মাথা যেটা করছে সেটাই তৈরি করতে পারবে। আপনি ফর্মুলা এঁকে দেবেন, সব দিয়ে দেবেন, কিন্তু সেখানেও কিন্তু খুঁত থেকে যাবে। তো যাই হোক, দেখুন, চেষ্টা করুন, বাঁধুন, কোনো অসুবিধা নেই। প্রবলেম হলে আমাকে নক করবেন, আমি সলিউশন দিয়ে দেবো। ঠিক আছে? অল অ্যাংলার্স মেম্বার্স ফিশিং ক্লাবের এবং পালি ফিশিং সেন্টারের তরফ থেকে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আমি পেরেছি, আপনারা পারুন, অবশ্যই পারবেন। কেন পারবেন না? আমিও মানুষ, আপনারাও মানুষ। আমিও প্রথম পেরেছি, আপনারাও প্রথম বাঁধবেন, কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না। এত বড় তো বান্ডিল আছে, 2 বেগদানা শুধু খরচা হবে, খুলতে হবে, কাটতে হবে, কিন্তু 3বার এবার কিন্তু আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। মাথার করাটা একটু অসুবিধা হয়, কিন্তু গোড়ার করাবো কোনো অসুবিধা নেই। ক্যাচার বাঁধাও কোনো অসুবিধা নেই, আমি ভিডিও দিয়ে দিয়েছি, দেখবেন, বাঁধবেন। অসুবিধা হলে বলেছি আমি আছি। ঠিক আছে? আজকের মতো টাটা। আবার যদি কোনো জিনিস বানাই, হেল্পমূলক জিনিস বানাই, অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, দেখবেন আপনিও ভালো থাকবেন। টাটা, রাখলাম।